আজকে আমাদের কাছে খুব মজার একটা কেক আছে। যাবো হচ্ছে গিয়ে আপনার জাহাঙ্গীর গেট। তো প্রথমেই হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সা খরচ করেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের কাছে কি আছে জানেন? আজকে আমাদের কাছে খুব মজার একটা কেক আছে, আর এটা বানিয়েছেন হচ্ছে গিয়ে আমার একটা বন্ধুর আম্মু। আন্টিটা হচ্ছে কি অনেক মজার মজার কেক বানায়, ইভেন তাদের একটা ছোটখাটো বিজনেসও ছিল। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এখন চাচ্ছি ওই একটা কেক হচ্ছে গিয়ে ডেলিভারি দেওয়ার জন্য। যাব হচ্ছে গিয়ে আপনার জাহাঙ্গীর গেট। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখেন, মানে কেকটা আসলে আপনাদেরকে আমি দেখাতাম, কিন্তু আসলে এত সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয়েছে যে এটা আসলে এখন খুলে দেয়া, মানে খুলে যদি দেখাই সেটা হচ্ছে জিনিসটা প্যাকিং করা মানে আমরা আর কি করতে পারবো না, অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট অন্য কোনো একদিন আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাবো। মজা হয় কেকগুলো। আচ্ছা, সো এটা ডেলিভারি নিচ্ছেন হচ্ছে গিয়ে মানে একজন ভাই। সো সে হচ্ছে গিয়ে ডিফেন্সে চাকরি করে। নর্মালি তো সে দেখা যায় যে ঢাকার বাইরে থাকে। যখনই তার পরিবারের কাছে সে আসে তখন হচ্ছে গিয়ে আমাদের এই কেকটা হচ্ছে গিয়ে অর্ডার করে, এবং আমরা হচ্ছে গিয়ে সবসময় মানে তাকে এরকম করে ডেলিভারি পৌঁছে দেই কেকটা, এবং খুব বেশি সে হচ্ছে গিয়ে পছন্দ করে। তার ইভেন তার ফ্যামিলির যে ছোটো বাচ্চা কাচ্চা আছে তারাও নাকি খুব বেশি পছন্দ করে এই কেকটা। আচ্ছা, কেকটা এগুলো বাদ দেন, আসেন আমরা আমাদের রাইডটা এনজয় করতে থাকি। আচ্ছা, আপনি যদি হাতের বামের দিকে খেয়াল করেন সেটা হচ্ছে গিয়ে তেজগাঁও পুরাতন যে এয়ারপোর্ট সেটা। এই এয়ারপোর্ট নিয়ে যারা হচ্ছেন গিয়ে মানে অনেক আগের থেকে ঢাকা শহরে আসা যাওয়া করেন তাদের কাছ থেকে আমি শুনেছি যে আগে নাকি, এখন তো হচ্ছে গিয়ে দেয়ালের কারণে ভিতরের যে রানওয়ে অথবা ভিতরের যেই ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় না। আগে নাকি এত বড় দেয়াল ছিল না, ছোট্ট একটু দেয়াল ছিল, সেখান থেকে হচ্ছে গিয়ে দেখা যেত রানওয়ে টানওয়ে দেখা যেত। ইভেন ডান দিকে যদি আপনি তাকান সেখানে হচ্ছে গিয়ে মেট্রো রেল দিয়ে যদি হচ্ছে গিয়ে আপনি যাওয়া আসা করেন তখন কিন্তু আবার ওই রানওয়ে টানওয়ে দেখা যায়। সো একদিন আমরা ওই দিক দিয়ে যাবো না। আমি কিন্তু আগে নর্মালি হচ্ছে গিয়ে বাইক ইউজ করেছি, কিন্তু দেখা যেত যে নিজের যেহেতু বাইক ছিল না, সো মানে খুব বেশি একটা বাইক লম্বা সময় ইউজ করতাম না। একটা বাইক হয়তো বা ধরেন ভাই ব্রাদারের আছে, মানে তাদের কাছ থেকে নিলাম, চালালাম, আবার দিয়ে দিলাম, মানে হচ্ছে গিয়ে আবার দিয়ে দিলাম, এরকম ভাবে চালানো হতো। কিন্তু যখন এই মানে নিয়মিত এই হর্নেট বাইকটা আমি রাইড করা শুরু করলাম তখন একটা ফার্স্টের দিকে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার না মানে ব্যাক পেইন হওয়া শুরু করলো, আবার হাতে হচ্ছে গিয়ে ব্যথা হওয়া শুরু করলো। আমি কোনো চিন্তা করলাম যে কিরে, কিন্তু এমন না যে বাইকে হচ্ছে গিয়ে নতুন ইউজ করতেছি, এর আগে তো আমি ইউজ করছি। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে অনেকেই ভাবেন যে হ্যান্ডেল বারটা চেঞ্জ করে ফেলি। কমন একটা সমস্যা দেখবেন, নতুন কোনো বাইক কেনার পরে দেখবেন যে আপনি রাইড করবেন কিছুদিন পরে, ইভেন 7-8 দিন 10 দিন এই সময় মানে এত লম্বা সময় অনেক সময় যে হাত ব্যথা থাকে, মনে হয় যে হাত ব্যথা করতেছে, ব্যাক পেইন হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমেই হচ্ছে গিয়ে মানে খরচের দিকে যায়েন না, প্রথমেই হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সা খরচ করেন না, একটু ওয়েট করেন। দেখেন, যেমন আমি কিন্তু মোটামুটি মানে ফার্স্ট 10-12 দিন যখন ইউজ করে ফেললাম, 10-12 দিন হচ্ছে গিয়ে বাইকটা নিয়মিত রাইড করলাম, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে ব্যাপারগুলো। যদিও এই হর্নেটের যে সিট, রাইডিং যে সিট এবং পিলিয়ন যে সিট, ভাই এগুলো নিয়ে জিজ্ঞেস করেন না। মোটামুটি 20-25-30 কিলো মানে বাইকটা চালানোর পরে এমন হচ্ছে গিয়ে মানে পেইন দেওয়া শুরু করে দেয় এই সিটগুলো। তাড়াতাড়ি হচ্ছে গিয়ে লং রাইডের জন্য বের হবো, সেই জন্য হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করতেছি যে বাইকগুলোকে হচ্ছে মানে সিটটা হচ্ছে গিয়ে মডিফিকেশন করবো। মডিফিকেশন বলতে কি, ধরেন এক্সট্রা ফোম লাগাবো। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি। আমি প্রথম আমি যখন বাইক রাইডিং শুরু করি, আমি কিন্তু ঢাকার বাইরে অনেক বাইক চালিয়েছি, বাট ঢাকায় যখন প্রথম বাইক চালাই তখন হচ্ছে গিয়ে আমার খুব বেশি ভয় লাগতো। মনে হতো কি মানে গাড়ির হর্ন টর্ন শুনলে অথবা রিক্সার এই যে প্যাপো শুনলে কেমন যেন একটা লাগতো, একটু কনফিডেন্স লো এরকম লাগতো। বাট আস্তে আস্তে আপনারা কেউ যদি নতুন রাইডার হয়ে থাকেন, যদি মনে হয় যে না আমারও একটু ভয় লাগতেছে, এটা নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই। আর আমি যেহেতু নতুন রাইডার, দেখা যাবে যে আস্তে আস্তে করে মানে আপনাদের সাথে ব্যাপারগুলো আমি শেয়ার করতেছি। আপনারা যদি নতুন রাইডার হয়ে থাকেন, আশা করতেছি আপনাদেরও এই সমস্যাগুলো আস্তে আস্তে করে সমাধান হয়ে যাবে। এবং আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে আপনাদের সাথে অ্যাজ এ নতুন রাইডার হিসাবে অথবা মানে বাইক রাইডার হিসাবে আশেপাশে অনেক জায়গায় তো ঘুরে বেড়াই, সো সেই বিষয়গুলোই ছোট ছোট বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, সো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি, সেখানে একটু ওয়েট করি এবং ভাইকে হচ্ছে গিয়ে ফোন দিই, তারপর হচ্ছে গিয়ে কেকটা ডেলিভারি দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের বাসার দিকে চলে যাই।